আপনারা যারা এরকম আনস্কোপ করা ছাড়া স্নাইপার চালাতে চান বা এরকম মুভমেন্টের সাথে ক্যারেক্টার না থামিয়ে স্নাইপার চালাতে চান, তো বেসিক্যালি আজকের জন্য এই ভিডিওটা। এই কাজটা কিন্তু খুব কষ্টের না। তো বেসিক্যালি কয়েকটা সেটিং আর কিছু কথা বা কিছু বেসিক জিনিস জানা থাকলে এরকম মুভমেন্ট করতে পারবেন। বা অনেকে আছে এরকম স্কোপ করে হেডশট মারেন বা বডি শট মারেন, ক্যারেক্টারটা দেখেন থেমে যায় বা আপনার দৌড়ানো বাটনটা আবার পুশ করতে হয়। এগুলো কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার ভিডিওটা দেখতে থাকেন। তো এটা করার জন্য বেসিক্যালি আপনারা সেটিংসে চলে যাবেন, এসে দেখতে পারবেন প্রথমেই ইমেজ, তারপরে কন্ট্রোলসের 3 নাম্বার অপশনে দেখতে পারবেন হচ্ছে লেফট ফায়ার বাটন। এটাকে অলওয়েজ করে দিবেন। অলওয়েজ করে দিলে আপনার সব সময়ের জন্য আপনার হচ্ছে এই বাটনটা দেখতে পারবেন আপনাদের সামনে। আপনাদের ইচ্ছা মতো এই বাটনটাকে যে জায়গায় খুশি আপনি সেই জায়গায় রাখতে পারেন। এরপরে আসেন জয়স্টিকটাকে আপনারা এভাবে ঘোরালে দেখবেন মুভমেন্টটা হচ্ছে না। তো এটা করার জন্য জয়স্টিকটাকে উপরের দিকে টেনে ধরে রাখবেন। টেনে ধরে রাখার পরে হচ্ছে আপনি যেভাবে করেন না কেন, দেখেন মুভমেন্টটা কিন্তু অস্থির লেভেলের হয়। আর যদি এটা থেকে ফায়ার করবেন, দেখেন এটা থেকে ফায়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফায়ার করলে আমার ক্যারেক্টারটা কিন্তু কোনোভাবেই থামছে না। তো এটা ফায়ার করবেন, দেখেন ক্যারেক্টারটা কোনোভাবেই থামবে না। আর এই মুভমেন্টটা দেখতে খুবই অসাধারণ লাগে, এনিমি আপনাদেরকে মারতেও পারবে না। বা আপনারা যদি স্কোপ করে চালাতে চান, স্কোপ করে চালালেও কিন্তু আপনাদের ক্যারেক্টারটা থামবে না। এটা করবেন, তো জয়স্টিকটা কিন্তু থামাবেন না। আমরা লেফট ফায়ার বাটনটা চাপ দিলে হচ্ছে আপনাদের স্কোপ করা ছাড়া বুলেট বের হবে। আর যদি জয়স্টিকটা ছেড়ে দেন তাহলে কিন্তু ক্যারেক্টারটা আবার যা তাই হয়ে যাবে। তো আর যদি জুমিং করে চালাতে চান, তো ও ক্ষেত্রেও কিন্তু আপনার ক্যারেক্টারটা থামবে না, আপনাদেরকে কিন্তু এনিমি হেডশট মারতে পারবে না। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।